আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। সো সকলকে জানাচ্ছি ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা আপনাদের সকলের জন্য খুব উপকারী হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে ইটালির ব্যাপারে কিছু তথ্য, যা ইটালির কিছু সুবিধা এবং অসুবিধাকে তুলে ধরবে। যারা ইটালিতে নিউ কামার রয়েছেন বা নতুন আসতে চান বা আসার কথা ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটি। ইটালিতে কি কি অসুবিধা রয়েছে এবং কি কি সুবিধা রয়েছে, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে বাহিরে ঘোরাফেরা এবং কেনাকাটার কিছু অংশবিশেষও আপনাদের সাথে শেয়ার করব। ইটালিতে অলরেডি উইন্টার চলে আসছে, শীত মোটামুটি ভালোই শীত, আর নতুন বছর যেহেতু চলে আসছে, হ্যালোউইনও চলে আসছে। সো প্রতিটি দোকানে হ্যালোউইনের সামগ্রী অ্যান্ড জমজমাট করে ডেকোরেট করা। উইন্টারে সব কিছু কষ্ট হলেও, যেমন কাজ করা, বাহিরে বের হওয়া তো অসম্ভব হয়ে পড়ে যখন বেশি শীত হয়। এরপরও আমি বলবো উইন্টার ভালো। আমার তো উইন্টার বেশ ভালো লাগে। আপনাদের সবার কাছে কোন সিজন বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো প্রথমত যেটা বলছিলাম ভিডিওর ফার্স্টে, যে আজকে সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে বলছি সুবিধার কথা। নাম্বার 1, সুন্দর লাইফস্টাইল। যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি, অ্যাকর্ডিং টু বাংলাদেশ, ইটালির লাইফস্টাইল অনেক সুন্দর। চলাফেরা এবং জীবনযাত্রার মান অনেক উন্নত। খুব সুন্দর নিয়মকানুনের ভেতরেই সব মানুষরাই এখানে চলাফেরা করছে। সত্যি বলতে ইটালিতে আসার পর থেকে আমি একদিনও গাড়ির হর্ন শুনিনি। ট্রাস্ট মি, এত গাড়ি চলছে কিন্তু একটা গাড়িরও কোনো হর্ন নেই। এটা জাস্ট একটা উদাহরণ ছিল বোঝানোর জন্য যে ওরা কতটা ডিসিপ্লিন মেনটেন করে। যেহেতু উইন্টার স্টার্ট হয়েছে, তো সবগুলো মলেই, বেশিরভাগ মলেই অফার দেওয়া ছিল, 50%, 60% এরকম ছাড় দেওয়া ছিল। তো আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে, অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল। ওকে, তো এইবার বলছি সুবিধা নাম্বার 2। এখানে বাচ্চাদের স্কুল একদম ফ্রি। মানে সরকারিভাবে যদি আমরা স্কুলে ভর্তি করাই বাচ্চাদেরকে, তাহলে কোনো টাকা লাগবে না। 3 বছর থেকে শুরু করে শেষ অবধি কোনো খরচই শিক্ষাক্ষেত্রে লাগে না। নাম্বার 3, ইটালিতে চিকিৎসা একদম ফ্রি। ইটালিতে চিকিৎসার জন্য কোনো ফি দিতে হয় না বা কোনো টাকা খরচই হয় না। নাম্বার 4, ইটালিতে আসার পর যদি আপনি স্কিলড হন আর কোনো ভালো জব পান, সেক্ষেত্রে আপনার খুব ভালো মানের একটা বেতন পাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা খুব দক্ষ এবং স্কিলড, বিভিন্ন বিষয়ে পারদর্শী, তাদের জন্য ইটালি বেস্ট ডেস্টিনি। ওকে, সো এবার শুরু করি অসুবিধার চ্যাপ্টারগুলো। সুবিধা তো বললাম, এবার অসুবিধা কী কী রয়েছে সেটা বলি। ইটালিতে নাম্বার 1 যে প্রবলেমটা রয়েছে, স্পেশালি মাইন্ড, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সত্যি বিশাল বড় একটা প্রবলেম। কারণ ল্যাঙ্গুয়েজ না জানলে এখানে কারোর সাথে কমিউনিকেট করাও যায় না, কারণ ওরা ইংলিশও বলে না। ওরা যদি ইংলিশ জানে সেটাও বলতে চায় না। সো ইটালি আসলে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ মাস্ট নিডেড। নাও নাম্বার 2, ভাষার কথা তো বললাম, এবার হচ্ছে বাসার প্রবলেম। ইটালিতে যারা যারা আসবেন তাদেরকে কয়েক মাস আগে, কেউ তো বছরখানিক আগে বাসা ঠিক করে রাখে, কারণ ইটালিতে প্রচুর বাসার ক্রাইসিস। নাম্বার 3, ইটালিতে রিসেন্টলি জব ক্রাইসিসও দেখা দিয়েছে। ইটালির বর্তমান অবস্থা হয়েছে শ্রমিকের কোনো অভাব নেই, কিন্তু কাজের ভীষণ অভাব। নাম্বার 4, এক্সপেন্সিভ। ইটালিতে সব কিছুর দাম অনেক বেশি হাই। বাসা বলেন, জিনিসপত্র বলেন, সব কিছুই অনেক অনেক এক্সপেন্সিভ। অ্যান্ড নাম্বার 5, সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে ডকুমেন্ট। ইটালিতে বর্তমানে ডকুমেন্ট নিয়ে খুব হ্যাসেল হতে হয়। বহুদিন, বহু জায়গায়, বহুভাবে দৌড়দৌড়ি করতে হয় কাগজপত্র, ডকুমেন্ট রেডি করতে। ইটালিতে দিন দিন নিয়ম নীতি চেঞ্জ করতেছে এবং কঠোর করার কারণে ডকুমেন্টস রেডি করাটা আরও বেশি টাফ হয়ে যাচ্ছে ডে বাই ডে।
এই ছিল এখানকার সুবিধা এবং অসুবিধা। আর হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো যে ইটালিতে যারা নতুন আসবেন তারা অবশ্যই কিছু টাকা ব্যাকআপ নিয়ে আসবেন কয়েক মাস চলাফেরা করবার জন্য। আড্ডা দিতে দিতে চলে এলাম বাসের ফেরমাতায়। বাসার জন্য কিছু কেনাকাটা করবার ছিল, তো কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।